তোর কথা মতো তোর গাড়ি না চলে তাইলে তুই ড্রাইভার হইতে পারলি না। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমরা সবাই জানি ক্ষমতার অপব্যবহার হয়, ইন্ডাস্ট্রিতে হোক ইন্ডাস্ট্রির বাইরে হোক। তো ক্ষমতার অপব্যবহার শুরু হয় কোথায়, শুরুটা কোথায়, এটা আমরা আসলে চিন্তা করছি কিনা। আসলে বাস্তবতাটা কি ব্যাপারটা, আমার সেলফ আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে ক্ষমতার অপব্যবহারটার উৎপত্তি হয় দুইটা জায়গা। একটা হচ্ছে আপনার সেলফ ইন্টারেস্ট, আর একটা হচ্ছে আপনার সারাউন্ডিংস এর আবদার। এখন আপনি তো নিশ্চয়ই সবার আবদার রাখেন না। তো আপনার যারা ক্লোজ, আপনাকে যারা খুব বেশি সন্দেহ করে বা আপনাকে যারা খুব বেশি এ, তার সাথে অ্যালাইন রাখে, এসব লোকদের আবদার গুলো রাখার চেষ্টা করেন। সো আমি দুইটা জায়গা নিয়ে কথা বলছি, একটা হচ্ছে কি সেলফ ইন্টারেস্ট, আর একটা হচ্ছে আবদার। তো যিনি ক্ষমতাবান ব্যক্তি, তিনি যখন অনেস্টির বাইরে চলে যায় তখন আসে সেলফ ইন্টারেস্টের ব্যাপারটা। দ্বিতীয় আর একটা ইনফ্লুয়েন্সিং পয়েন্ট হচ্ছে আপনার এই সারাউন্ডিংস এর আবদান। তো সেই আবদান যিনি করেন, তিনি যখন ডিসঅনেস্ট ওয়েতে আবদার করেন, তখনও কিন্তু এই ক্ষমতার অপব্যবহারের স্কোপ তৈরি হয়। সো মাঝে একটা উদাহরণ আপনাদেরকে দেই। আমার এক কাজিন, উনি আমাকে বাইক চালানো শেখায়। তো ও যখন বাইক চালাতো না, তখন রাস্তায় বৃষ্টি থাকুক, কাদা থাকুক, বালি থাকুক, রাস্তায় ভাঙচুর থাকুক, কোনো সমস্যা নাই। যেমন তেমন ভাবে ও গাড়ি চালায় নিয়ে যায়। তো একদিন আমি ওর গাড়ির পিছনে আমিও জিজ্ঞেস করলাম যে তুই এত সাহসের সাথে এইভাবে গাড়িটা কিভাবে কন্ট্রোল করিস। তো আমাকে বলতেছিল, তুই যদি গাড়ি চালানো শিখতে চাস, আর যদি কখনো শিখো, তখন যদি তোর কথা মতো তোর গাড়ি না চলে তাইলে তুই ড্রাইভার হইতে পারলি না। তো আমি সেদিন থেকে এই কথাটা আমার মাথায় কোড হয়ে আছে। সো আপনি যদি আপনার কথায় নিজেকে না চালাইতে পারেন, আপনি নিজেকে চালানোর ক্ষেত্রে যদি আপনার নিজের ড্রাইভিং সিটে না থাকেন, তখন কিন্তু আপনার সেলফ ইন্টারেস্ট বলেন আর আবদার গ্রহণ বলেন, দুইটা জিনিসই কিন্তু ম্যাসাকার হয়ে যায়। তো দিন শেষে আমি আপনি যেই হই না কেন, ক্ষমতার ক্ষমতার চেয়ারে বসে যদি আমি হই, সেক্ষেত্রে আমার সেলফ ইন্টারেস্টটাকে অনেস্টির ভিতরে নিয়ে আসতে হবে। আর যদি আমি ক্ষমতার বাইরে ক্ষমতাবান লোকের কাছের লোক হই, তাহলে আমার আবদারটাকেও মার্জনীয় লেভেলে বা নৈতিক আবদার গুলা যাতে আমরা করি, সেক্ষেত্রে আপনার এই ক্ষমতার অপব্যবহার জিনিসটাকে কন্ট্রোল করা পসিবল। সো এই জিনিসটাকে আমি একজন বিখ্যাত ব্যক্তির উক্তির সাথে যদি একটু রিলেট করে দেই, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। ফ্রাঙ্ক হারবার্ট, উনি তার একটা উদ্ধৃতিতে বলেন, অল গভর্নমেন্টস সাফার এ রিকারিং প্রবলেম, পাওয়ার অ্যাক্টরস প্যাথোলজিক্যাল পার্সোনালিটিস। সো আমরা যদি সমাজের এই অসঙ্গতিটাকে কন্ট্রোল করতে চাই, সেক্ষেত্রে অ্যাজ এ ক্ষমতাবান পার্সন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার সেলফ ইন্টারেস্টটাকে অনেস্টি লেভেলে নিয়ে আসতে হবে, এবং আমার যে আমি যেই মানুষের সাথে বসবাস করি, যে আমার কাছে আবদার করে, তাকেও ডেফিনেটলি আপনাকে নৈতিক আবদার করতে হবে। আর একটা উদাহরণ যেটা আমি বললাম, যে আপনার নিজেকে আপনার ড্রাইভিং সিটে আপনিই বসেন, দ্যাট শুড বি গুড।